আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে প্রধান পোস্টডিবিট হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমরা অনেক পেশেন্ট পেয়ে যাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেশি। অনেক পেশেন্টই এসে বলে যে তাদের কষার সমস্যাটা থাকছে, বিশেষ করে বিভিন্ন রোগের কারণে আমাদের কষার সমস্যাটা বাড়ে, যেমন হতে পারে কিডনির সমস্যায় ম্যাক্সিমাম পেশেন্টেরই কষার প্রবলেম থাকে। অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে কষার প্রবণতাটা চলে আসে। অনেকের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমের কারণে তাদের ছোট থেকেই বা বংশানুক্রমে কষার প্রবণতাটা থাকে। এই কষার কারণে তারা অনেক কষ্ট ফিল করে এবং এই কষার সমস্যাটা যার হয় সেই বুঝে, না হলে অন্য কেউ সহজে বোঝেও না। কষার সমস্যার সমাধান করার জন্য লাইফস্টাইল অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে লাইফস্টাইলের মধ্যে আপনার পর্যাপ্ত রাতের ঘুম জরুরি থাকে। রাতের ঘুম ক্লিয়ার করলে আমাদের কষার প্রবণতাটা অনেক কমে যায়। পর্যাপ্ত পানি খাওয়া জরুরি থাকে। যারা দেখবেন পানি কম খায় তাদের মধ্যে কষার প্রবণতাটা বেশি থাকে। পর্যাপ্ত হাঁটাহাঁটি আর ব্যায়াম করাটা প্রয়োজন হয়ে থাকে। যারা হাঁটাহাঁটি কম করে বা ব্যায়াম কম করে তাদের মধ্যেও কষার প্রবণতা বেশি থাকে। যাদের কষার সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে, অর্থাৎ প্রতিবারই খাওয়ার পর 15-20 মিনিট করে হাঁটতে হচ্ছে, প্রতিদিনই 2 ঘন্টার মতো ব্যায়াম করতে হচ্ছে বা হাঁটাহাঁটি করতে হচ্ছে বা সাঁতার করতে পারছেন। রাতের ঘুমটা ক্লিয়ার করতে হচ্ছে রাতে, অর্থাৎ 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন। পর্যাপ্ত পানি খেতে হচ্ছে, ন্যূনতম 2.5 থেকে 3 লিটার পানি কন্টিনিউ করতে হচ্ছে যদি আপনার কষা থাকে। দেখা যাচ্ছে যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাকটা থাকে, বিশেষ করে গাট যেটাকে আমরা বলে থাকি, সেখানে খাবারগুলো আস্তে আস্তে যদি পাস হয় বৃহদান্ত্রে বিশেষ করে, তখন সেই বৃহদান্ত্রের যে কোষগুলো থাকে সেটা ন্যাচারালি পানি টানতে থাকে। তো যার যে যত লেটে এই জিনিসটা পাস হবে তার কষার প্রবণতা তত বাড়বে, যার কারণে পর্যাপ্ত পরিমাণে পানির কথা এখানে বলা হয়েছে। তো আমাদের গাট ক্লিয়ার রাখাটা এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি হয়ে থাকে। গাট ব্যাকটেরিয়া বা যেটা আমরা ব্যাকটেরিয়া বলে থাকি, দই থেকে প্রাপ্ত বা প্রোবায়োটিক থেকে বলে থাকি, এই প্রোবায়োটিকগুলো ন্যাচারালি দই থেকে বা গাজনকৃত খাবার থেকে আমরা পেয়ে থাকি, যেটা আমাদের গাট ক্লিয়ার রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যতা কমাতে সাহায্য করে। সেই ক্ষেত্রে টক দই হতে পারে, গাজনকৃত যে কোনো খাবার হতে পারে শুটকি, হতে পারে আচার, অথবা আপনারা গাজন করে রাখা কোনো কিমচি বা বাঁধাকপি বা ফুলকপি, অনেক সময় আমরা গাজন করে রাখি, বিশেষ করে বাঁধাকপিটা, সেটা হতে পারে। বিভিন্ন রকমের আচার হতে পারে রসুন বা রসুনের আচার হতে পারে। রসুন অনেক সময় আমরা ভিনেগারে ভিজিয়ে খাই, সেটাও খুব ভালো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। তো এগুলো মেনুতে রাখতে পারছেন। পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূলও রাখতে হচ্ছে। শাকসবজি বা ফাইবার জাতীয় খাবারগুলো ন্যাচারালি আমাদের কোষ্ঠকাঠিন্যতা কমাতে খুবই সাহায্য করে থাকে। ফাইবার জাতীয় খাবারের মধ্যে শাকসবজি তো আছেই, পাশাপাশি আপনি তুকমা দানা, চিয়া সিড বা ইসুপগুলোর ভুসি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, ইসুপগুলোর ভুসি বা চিয়া সিড অতিরিক্ত ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ব্যবহার করলে উল্টা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়তে পারে। ইসুপগুলো ভিজিয়ে রেখে দেওয়া যায় না, এটা সাথে সাথে খেতে হয়, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো কাজ করে। পেটের ভিতরে যে এটা ফুলবে, তো দেখা যায় যদি আপনি কোষ্ঠকাঠিন্যতা দূর করতে চান তাহলে 1 গ্লাস পানিতে আধা চামচ ইসুপগুলের ভুসি মিশিয়ে সকালবেলা পান করতে পারেন, এতে আপনার কোষ্ঠকাঠিন্যটা অনেক দূর হবে। কিন্তু যদি বেশি পরিমাণে ইসুপগুলের ভুসি দিয়ে দেন অল্প পানিতে, তাহলে উল্টা আপনার কষার প্রবণতা বাড়তে পারে। চিয়া সিডও সেম, চিয়া সিড, ইসুপগুলের ভুসি বা তুকমা দানা, এগুলো পানির সাথে জেল আকার ধারণ করে একটা বন্ড তৈরি করে, যেভাবে আমাদের টয়লেট নরম রাখতে সাহায্য করে, এটা কখনো টয়লেট পাতলা করে দিবে না বা অন্য কিছু করবে না, যার কারণে পরিমাণটা নির্ধারণ করাটা জরুরি থাকে। সারাদিনে চিয়া সিড, ইসুপগুল বা তুকমা দানা যাই খান না কেন, খুব বেশি হলে 2 থেকে 3 চামচের উপরে না খাওয়াটাই ভালো। আর পর্যাপ্ত পানি খেতে হবে এটার পাশাপাশি, এতে আপনার টয়লেট ক্লিয়ার হওয়াটা জরুরি, অথবা এতে আপনার টয়লেট ক্লিয়ার হওয়াটা ইজি হয়ে থাকে। আর
টয়লেট তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত শাকসবজি লাগছে, তো আপনার মেনুতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ব্যবহার করেন অথবা অ্যাড করেন, এবং ওটার মধ্যে মশলাদার খাবারগুলো অ্যাড করবেন না। প্রচুর মশলাযুক্ত খাবার আমাদের কোষ্ঠকাঠিন্যতা বাড়ায়, সো মশলাদার খাবার হবে না। কম মশলায় পাতলা ঝোল করে খাবারগুলো রান্না করার চেষ্টা করবেন। এভাবে যদি ঠিকঠাক আপনারা খাবারগুলো মেনটেন করেন, ঠিক রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোষ্ঠকাঠিন্যতা অনেক কমে আসবে এবং আপনি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে করতে পারেন, আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।